নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাফন ও খেলাফতের সূচনা, সাহাবীদের শোক এবং ইসলামী নেতৃত্বের নতুন অধ্যায়। এই ঘটনা ঘটে 11 হিজরি 632 খ্রিস্টাব্দে। সাহাবীদের গভীর শোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের খবর পুরো মদিনায় ছড়িয়ে পড়ে। সাহাবীরা গভীর শোকে ভেঙে পড়েন। বিশেষ করে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই সময় শান্ত ও দৃঢ় কণ্ঠে সামনে আসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মানুষকে বাস্তবতা বুঝান এবং সবাইকে ধৈর্য ধরতে বলেন। গোসল ও কাফন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাফনের আগে তার গোসল করানো হয়। এই দায়িত্ব পালন করেন কয়েকজন নিকট আত্মীয় ও সাহাবী, যেমন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে 3টি সাদা কাপড়ে কাফন দেওয়া হয়। জানাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাজা ছিল বিশেষ। সাধারণভাবে কোনো একজন ইমাম সামনে দাঁড়িয়ে নামাজ পড়ান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাজায় মানুষ দলবদ্ধভাবে এসে নামাজ আদায় করেন। কেউ একজন ইমামতি করেননি, পুরো মদিনার মানুষ ধীরে ধীরে এসে জানাজা পড়েন। দাফন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয় সেই জায়গাতেই যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন, অর্থাৎ তার স্ত্রী আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে। বর্তমানে এই স্থানটি রয়েছে মসজিদে নববী এর ভেতরে। নেতৃত্বের প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর মুসলিম সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দেয়। এখন মুসলিমদের নেতা কে হবেন? এই বিষয়ে আলোচনা হয় সাহাবীদের মধ্যে। অবশেষে মুসলমানরা ঐক্যমতের মাধ্যমে নেতা নির্বাচন করেন। প্রথম খলিফা। মুসলমানরা নেতা হিসেবে নির্বাচন করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি ইসলামের প্রথম খলিফা হন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা অনুযায়ী মুসলিম সমাজকে পরিচালনা করতে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেখে যাওয়া উত্তরাধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তিনি রেখে গেছেন আল্লাহর কিতাব আল কোরআন এবং তার পবিত্র সুন্নাহ, একটি শক্তিশালী উম্মাহ। এই উত্তরাধিকারী মুসলমানদের পথ দেখাতে থাকবে কিয়ামত পর্যন্ত। সিরাত সিরিজের সমাপ্তি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবন কথা সিরিজ। মক্কার অন্ধকার যুগ থেকে শুরু করে ইসলামের প্রতিষ্ঠা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন মানব জাতির জন্য একটি অনন্য দৃষ্টান্ত। তার পূর্ণ জীবনীকে একদম সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সবাইকে তার সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।